নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করলাম। ফ্রাইড রাইস বানানোর জন্য গরম জলে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা। গোটা গরম মশলা দেওয়ার পরে 1 কিলো দেহরাদুন চাল এখানে ধুয়ে রাখা হয়েছিল, সেগুলো এখানে অ্যাড করে দিলাম। দিয়ে দেওয়া হলো 2 চা চামচ লবণ, বড় চামচে 2 চা চামচ লবণ দেওয়া হয়েছে। এখন চালগুলোকে অর্ধেক সেদ্ধ করে নিতে হবে, যাতে ঝরঝরে হয়, গলে যাতে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তাই সম্পূর্ণ সেদ্ধ করা যাবে না। এই দেখুন, হাতে ভাঙা সেদ্ধ করে নিতে হবে, যাতে গলেও না যায় আর শক্তও না থাকে। এটি একটু দেখে নামিয়ে নিতে হবে। ভাতের ফ্যান ঝরিয়ে নেওয়ার পরে রাইসগুলোকে একটি বড় ডেচকিতে আমি দিয়ে দিলাম। এদিকে বিনস কেটে রেখেছিলাম 250 গ্রাম। বিনসগুলোকে সাদা তেলে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার সময় পরিমাণ মতো দিলাম লবণ। বিনস ভেজে না হলে একটি পাত্রে বিনস ভাজাগুলো তুলে নিতে হবে। ওই তেলেই ভেজে নিতে হবে গাজর আমি স্লাইস করে কেটে রেখেছিলাম। এখানে 200 গ্রাম গাজর আছে। গাজরগুলোকে ভেজে নেওয়ার পরে একটি পাত্রে আমি তুলে নিচ্ছি। যেই পাত্রে বিনস ভেজে রেখেছিলাম সেগুলোকে তুলে নিলাম। এরপরে ভেজে নেব ক্যাপসিকাম বেশি ভাজার দরকার নেই, সামান্য পরিমাণে একটু ভেজে নেব। আর ক্যাপসিকামগুলো ভেজে নেওয়ার সময় দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো। আসলে বিনস ভাজার সময় লবণ দেওয়া হয়েছিল, তাই এখন বেশি লবণ অ্যাড করলাম না। বিনস ভাজা হয়ে গেলে ফ্রাইড রাইস তেলে দেওয়ার জন্য সর্বপ্রথমে 2 চা চামচ সাদা তেল ও 100 গ্রাম গাওয়া ঘি দিয়েছি। আর 200 গ্রাম দিলাম কাজুগুলোকে বেশ বাদামি কালার করে ভেজে নিতে হবে। কাজু বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন ওই ঘিয়ের তেলে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা। গোটা গরম মশলার বেশ সুগন্ধ আসলে ফ্রাইড রাইসের 1 কিলো দেহরাদুন চাল সেদ্ধ করে রেখেছিলাম। এখন বিনস, গাজর এগুলোকে এখানে মিক্স আপ করে নেব। ভেজে রাখা কাজু, গোটা গরম মশলা যে ঘিয়ে আমি তেলে দিয়েছিলাম সেগুলোকে এখানে অ্যাড করে দেবো। আর 1 কিলো দেহরাদুন চালের রাইসে আমি 200 গ্রাম চিনি অ্যাড করব। আর কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকেও এখন এখানে অ্যাড করে দিলাম। এগুলোকে বেশ ভালোভাবে মিক্স আপ করে নেওয়ার পরে সবশেষে এখানে গাওয়া ঘি আর বিরিয়ানির একটি গুঁড়ো মশলা পাওয়া যায়, সেগুলোকে উপরে সাজিয়ে দিতে হবে। দেখুন, ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। পরিবেশন করছি আলুর দম ও পনিরের সাথে। আপনারা চাইলে চিকেন কষা বা মটনের সাথেও পরিবেশন করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন অবশ্যই।